শ্রাবণ ধারা আনলো প্লাবন, নিভল পৃথিবীর সকল দাবন। আষাঢ়ে আষাঢ়ে বিজল তরু, ছায়া পেল সাহারা মোর। তুমি দিলে রহমের সব দ্বার খুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যুবক কচি কাঁচা কিশোরদেরকে আয় আল্লাহ যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছে, রব্বে কারীম এই এলাকার পক্ষ থেকে তাদের জন্য আমরা সকলে হাত তুলেছি। ওই যুবকগুলোকে হাসান আর হুসাইনের মতো আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বে কারীম তোমার আলিশান দরবারে দুহাত তুলেছি। প্রত্যেকটা বছর এই ময়দানের মধ্যে কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়। ও রব্বুল আলামিন, কোরআনের তাফসীরের আলোকে এই এলাকার প্রত্যেকটা মুসলমানকে কোরআনের হেদায়েত নিয়ে বাড়ি ফেরার তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন, অনেক দূর দূরান্ত থেকে যে সমস্ত মা বোনরা আসছেন, ভাইরা আসছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে কোরআনের পথে, দ্বীনের পথে, ইসলামের জন্য আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে ওমরের মতো করে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, সর্বোপরি মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ তাআলা, মাহফিলে যারা সার্বিক সহযোগিতা করেছে আর আমরা যারা শুনতে এসেছি, গভীর রাতটায় আল্লাহ তোমার দরবারে দুহাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলটাকে আমাদের আব্বা আম্মা সহকারে, আমাদের আত্মীয় স্বজন সহকারে এলাকার প্রত্যেকটা মাইয়াতের কবরস্থানে আয় আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে মাহফিলের সম্পূর্ণ হাদিয়াটুকু আল্লাহ আপনি কবুল করে নিয়ে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুত্তাকিন ওয়া জানা আখিরা কালামিনা ইনদাল মাউতি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান আলোচক, পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কারি আব্দুল্লাহ আল মামুন, আপনাদের সকলের কাছে প্রসিদ্ধি আছে যা আব্দুল্লাহ আল আলামিন ভাইয়ের ছোট ভাই, মঞ্চে আসবেন কিছুক্ষণ পরেই। আমাদের এতক্ষণ সন্ধ্যা থেকে শুরু করে যারা আলোচনা করেছেন মঞ্চে, আমার পূর্বে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মাওলানা ইকবাল হুসাইন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেছেন। মঞ্চে বসা আছেন ইসলামী আন্দোলনের অত্র এলাকার সম্মানিত আমির সাহেব, সংগ্রামী সেক্রেটারি সহ বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দ সহ অনেক মসজিদের সম্মানিত ইমাম, খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, সর্বোপরি সকলকে সাথে নিয়ে পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সামনে বসা যুবক, কচিকাতা শিশু, সমবয়স্ক সকল পর্যায়ে মুসল্লি, মুসলমানদের এক অংশ, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শুনে আপনারা মনে হয় খুশি হইতে পারেননি। সালামের জবাব সবাইকে দিয়েছেন? সবাই দিয়েছেন? সবাই মনে হচ্ছে দেন নাই। যারা আমাকে চেনেন না মনে তারা দেন না, আর যারা চেনেন শুধু মনে হয় তারাই দিয়েছেন। আমি এলাকার হুজুর, আমার সালামের জবাব না দিলেও হবে এমন কি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের স্পষ্ট বক্তব্য, বাড়িতে ঢুকতে গেলেও সালাম দেওয়া লাগবে, বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, বাড়িতেও ঢুকবেন, সালাম বাদে ঢোকা যাবে না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সেজন্য আপনাদেরকে আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে তাদের জন্য আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করে আজকের এই মাহফিলের মঞ্চে বসে আমরা সবাইকে সাথে নিয়ে সেই রব্বে কারিমের কণ্ঠ উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার প্রশংসায় সিজদা অবনত হচ্ছি। সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে শুনে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে দুরুদ ও সালাম, যে নবী মানবতার কল্যাণে
সারা পৃথিবীর মানুষের কাছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মতো একটি বিশাল একটি সংবিধান আমাদের জন্য উপস্থাপন করেছেন তার বাস্তব জীবন দিয়ে, জীবনের সর্বোচ্চ নজরানা দিয়ে, সাহাবা আজমাইনদেরকে সাথে নিয়ে সাহাবা আজমাইনদের আদর্শের জীবন গড়তে গিয়ে অনেক সাহাবা আজমাইন জীবনের অত্যন্ত মূল্যবান জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দিয়ে শাহাদাতের মৌত নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। সেই নবীর প্রতি আমরা আজকে সালাম পেশ করছি। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা আজকের এই মাহফিলে আসছেন, আপনারা বসেছেন। বিগত বছরেও কিন্তু এরকম মাহফিল আমরা আয়োজন করতে পারি নাই, বলেন ঠিক কিনা? এরকম ছিল কি ছিল না? তো আমার ভাই আলোচনা করতেছিলেন, যারা ক্ষমতায় বসাছিলেন তারা মূল ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমরা, বলেন ঠিক কিনা? একথা বলবেন কে? বলেন সবাই, একথা বলবেন কে? আপনাদেরকে তো এখন মনে হচ্ছে আগে চার্জ দিয়ে নেওয়া দরকার, ঠিক কিনা? চার্জ দেওয়া দরকার। এই এলাকার মুসলমানরা তো এমনি তরতাজা, এদের চার্জ দেওয়া লাগে না, টাচ দিলেই কারেন্টে আগুন জ্বলে, বলেন ঠিক কিনা? কারণ এই এলাকার মানুষ যত নির্যাতনের শিকার হয়েছে, আপনাদের ভাইয়েরা, আপনাদের বন্ধুরা, আপনাদের প্রতিবেশীরা বিগত সময়ে বাড়িতে শুয়ে ঘুমাতে পারে নাই, বলেন ঠিক কিনা? 2 দিন 4 দিন না, প্রায় 16টা বছর একটানা আমরা ঘরে শুতে পারি নাই, বলেন ঠিক কিনা? আমাদের সন্তানকে বুকে নিয়ে আমরা শুতে পারি নাই, আমাদের সন্তানগুলোকে মানুষ করতে আমরা বিদ্যালয়ে পাঠাতে পারি নাই, আমাদের সন্তানগুলোকে দেখাশোনা করতে পারি নাই। আমাদের বৃদ্ধ বাবা মারা আমাদের জন্য চোখের পানি ফেলতে ফেলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বলেন ঠিক কিনা? তারা 90 বছর বয়সের আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার বাবা 103 বছর বয়সে তিনি আমার মতো একটা সন্তানকে, আলেমকে দুনিয়াতে জন্ম দিয়ে তারা রাত দিন ঘুমাতে পারে নাই। কখন পুলিশ আছে, কখন র্যাব আছে, কখন ডিবির পুলিশ আছে, গ্রেফতার করে নিয়ে যায়, ক্রস ফায়ারে দেয়, এই দুশ্চিন্তায় তারা ঘুমাতে পারে নাই, বলেন ঠিক কিনা? আজকের এই পরিবেশে আপনার বসে থেকে সে আল্লাহকে জানান দেবেন না। আর আজকের আলোচনা মিষ্টি মিষ্টি নরম নরম আলোচনা হবে। সেই আলোচনা শুনে বাড়িতে যে লেপ গায়ে দিয়ে ঘুমাবেন, কম্বল গায়ে দিয়ে ঘুমাবেন, আর কখন ফজরের নামাজ চলে যাবে, সাইদুজ্জামানের কণ্ঠ থেকে এরকম আলোচনা হবে না, বলেন ঠিক কিনা? এরকম আলোচনা চলবে? আমার মুসলমান ভাইয়েরা, আলোচনা শুরু করেছিলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 1 নম্বর পারার মধ্যে আপনারা পাবেন সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং তিরমিজি শরীফের একখানা হাদিস আপনাদের সামনে ইবারত পড়েছি, আজকে মনস্থ করেছি এর উপরে আমাদেরকে আলোচনা করতে হবে এবং এর উপরে আলোচনা পেশ করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যদি কোরআন থেকে আলোচনা যদি হয়, এই আয়াতের আলোকে, হাদিস থেকে যদি আলোচনা হয়, কোরআন অনুযায়ী আলোচনা হলে, হাদিস অনুযায়ী আলোচনা হলে, আপনারা কারা কারা মেনে নিতে প্রস্তুত আছেন? 2 হাত তুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হাতগুলোকে আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মূলত আয়াতের সার্বিক কথা হলো, মূল কথা হলো, দুনিয়ার জমিন থেকে পরকালীন জিন্দেগিতে যদি জান্নাত লাভ করতে হয়, দুনিয়ার জীবন থেকে যদি সর্বোচ্চ সফলতা আপনার আমার জন্য লাভ করতে হয়, তাহলে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই দিন দুনিয়াতে প্রেরণ করেছেন, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষার মাঠে পাঠালাম, দুনিয়াতে পরীক্ষার কেন্দ্রের মধ্যে পাঠালাম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেখে নেব কে কতটুকু নেক আমল করতে পারো। আমি আল্লাহ তাআলা এই জন্য তোমার হায়াত আর মউত এইটা তোমাদের জন্য আমি দিয়েছি, আমি মূলত তোমাদেরকে পরীক্ষা করে দেখব। বলেন কথা কার? সবাই বলেন কথা কার? এখানে আল্লাহর গোলাম তো সবাই, আমরা গোলাম কার? সুতরাং কথা হবে কার? আলোচনা শুনবো কার? যতক্ষণ পর্যন্ত থাকবো আমরা কোরআন আর হাদিস থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু,
আমি তোমাদেরকে পরীক্ষা করব। এক নম্বরে তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব। কি দ্বারা? শুনতে পাচ্ছেন তো? কথা বুঝতে পারছেন তো? এক নম্বরে হলো তোমাদেরকে ভয় দ্বারা আমি পরীক্ষা করব। আমি আলোচনার ভিতরে ঢুকার আগে ভয় দূর করার জন্য আমি রব্বে কারিমের কথা দিয়ে আপনাদের আমাদের ভয় দূর করার জন্য একটা সমাধান আমি খুলে দিতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? ভয় দূর করার একটা মাধ্যম বলবেন কে? বলবেন কে? আল্লাহ তাআলা বলবেন, ফালইয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি ওই আল্লাহ তাআলার ইবাদত করো, বাইতুল্লাহর মালিকের ইবাদত করো, আমি রব্বুল আলামিন তোমাদের এক নম্বরে তোমাদের কলিজার মধ্যে মনের ভিতরে যত ভয় আছে সমস্ত ভয় আমি রব্বুল আলামিন দূর করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, বিগত 15 বছর আমরা খুব ভয় পাইছিলাম, ঠিক কিনা? 16 বছর খুব ভয় পাইছিলাম, ঘরে থাকতাম না, রাত্রে রাত্রে পালাইছি, ভুট্টা খেতে জঙ্গলে বাইসারে আমরা ঘুরে ঘুরে বেড়াইছি। মার বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, দাদার বাড়ি, এরকম যাদেরকে চিনি না তাদের বাড়ি তো আমরা পলায় পলায় থাকিছি। বলেন ঠিক কিনা? এখন কি পালানোর দিন আসে না গেছে? আমাদেরকে এতদিন বাইন্দা পালানো লাগছে, এখন তো সে নিজের দেশের থেকে পালাইছে। বলেন ঠিক কিনা? আছে না নাই? সবচেয়ে বড় বিচারক কে? আল্লাহু ইয়াকদি বিল হাক্কি। আল্লাহ তাআলা চূড়ান্ত হক বিচার করেন। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে যেইটা দিয়ে বিচার করা হবে আপনাকে সেইটাই আপনাকে নেওয়া লাগবে। বলেন ঠিক কি না? আল্লাহর বিচার লা তুজলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা কারো উপরে বিচারের ক্ষেত্রে জুলুম করেন না। বলেন ঠিক কি না? আল্লাহ বিচারে জুলুম করেন না। আপনারা জুলুম করতে পারেন, আমরা জুলুম করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো জুলুম করেন না কারোর উপরে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় উপস্থিতি, আমার ভাই বলতেছিলেন মূলত ওদের দোষ নয়, আমাদেরই দোষ। কারণ হলো যখনই একটি ভিন্ন জাতীয় কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পৃক্ততা নাই, ইসলামের সাথে সম্পৃক্ততা নাই, অবশ্য আপনারা হয়তো বা সেই সময় ভুল করেছিলেন, কারণ মাথায় ছিল কালো পট্টি, হাতে ছিল তসবিহ। বলেন ঠিক কিনা? হ্যাঁ, মাথায় ছিল কালো পট্টি, হাতে ছিল তসবিহ। এটা দেখে আপনারা বাংলাদেশের নিরীহ মুসলমানরা ভেবেছিল ইনি হবেন আমাদেরই একমাত্র নেত্রী। বলেন ঠিক কিনা? আছে না নাই? ভয় পান আপনারা? আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। জেল আমরা খাটিছি, মামলা আমাদের নামে আছে, ক্রস ফায়ার আমাদের নামে, আপনাদেরকে চেনেই না। বলেন ঠিক কিনা? ক্যামেরা যে কয়টা আছে সব আমাদের দিকে ঘুরানো আছে, ঠিক কিনা? ক্যামেরা আমাদের দিকে ঘুরানো আছে, আপনাদের ওই চিন্তা করার দরকার নাই। মুসলমান ভাইয়েরা যারা এই যুগে যুগে কোরআনের জন্য, যারা এই যুগে যুগে ইসলামের জন্য কাজ করেছে, যারা এই যুগে যুগে তাওহীদের পক্ষে কাজ করেছে, তাদেরকে এই যুগে যুগে তাদের উপরে জুলুম, নির্যাতন, জেল, জরিমানা হয়েছে কিনা ভাই? এজন্য আমরা বলে থাকি আমার রাসূলকে 3.5 বছর একটানা জেল খাটতে হয়েছিল, কিন্তু আমরা হয়তো 3.5 বছর জেল খাটতে পারি নাই, কিন্তু আমাদের রাহাবাত যারা, আমাদের যারা আকাবির, আমাদের যারা নেতা, তারা কিন্তু 13 বছর একটানা জেল খেটে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন ঠিক কিনা? এ কথা কি মিথ্যা বললাম? মিথ্যা বললাম? তবে মুসলমান ভাইরা, আপনাকে আমাকে এইখান থেকে দারুণ একটা শিক্ষা নেওয়া লাগবে। মুসলমান ভাইরা, দাউদ আলাইহিস সালামের ছোট্ট একটা ঘটনা আমি সংক্ষেপে বলে যাই। দাউদ আলাইহিস সালামের সময়কালে জাবুর কিতাব শোনার জন্য দাউদ আলাইহিস সালামের সময় ওই সমুদ্রের মাছগুলো নদীর কিনারায় চলে আসতো। বলেন ঠিক কিনা? জাবুর কিতাব শোনার জন্য। এই জাবুর কিতাব আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এত সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেন। আল্লাহর কালাম যেই তেলাওয়াত করুক না কেন সেটা হবে অতি সুন্দর, অতি সুন্দর, যা থেকে কেউ দূরে থাকতে পারে না। মুসলমান ভাইরা, আমার রাসূলের তেলাওয়াত থেকে স্বয়ং আবু জাহেল দূরে থাকতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন। ও প্রিয় উপস্থিতি, নিজেদেরকে একটু বুঝিয়ে নেবেন, নিজেদের সাথে একটু মিলাই নেবেন। একান্ত প্রিয় আপনজনেরা,
দাউদ আলাইহিস সালাম যখন ওই জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো ওই জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। আর ওই সমাজের মানুষগুলো যারা দাউদ আলাইহিস সালামের বিরোধিতা করত, যারা দাউদ আলাইহিস সালামের পরে ঈমান আনে নাই, আল্লাহর পরে ঈমান আনে নাই, ওই ব্যক্তিগুলো সেই সময় সংগঠন তৈরি করলো, যেহেতু আমরা সমুদ্রে জাল ফেলিয়ে ফেলে মাছ ধরতে পারি না, মহাসমুদ্রে মাছ ধরা অসুবিধা, কিন্তু শনিবারে যদি মাছগুলো যখন নদীর কিনারে আসে আমরা সেই দিন তো আরাম করে মাছ ধরতে পারবো, বলেন ঠিক কিনা? মুসলমান কষ্ট নিয়েন না, কিছু কথা তো মনে পড়ে যায়, কিন্তু কথা মনে পড়ে যায়। আমার আজও মনে আছে 13 সালে যেই দিন আমি ডিবি পুলিশের অফিসে গ্রেপ্তার ছিলাম, সেই দিন একটা বার ছিল শুক্রবার। কি বার ছিল বলেন? কি বার? শুক্রবারে বাংলাদেশে কি দিন? হ্যাঁ, কিসের দিন? জুম্মার দিন। ও মুসলমান ভাইয়েরা, ওই যে আপনার দেখেন, আমি আপনাদেরকে বুঝ দিলে, আমি কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন। তো ওই সময় ইহুদিরা সিদ্ধান্ত গ্রহণ করলো, মাছগুলো যদি শনিবারে কিনারায় আসে তারা সুন্দর করে ওখানে বেড়া দেবে, মাছগুলোকে গ্রেপ্তার করবে। শনিবারেই তো মাছ ধরার সবচেয়ে ভালো সময়, কারণ হলো ওই সময় মাছগুলো নদীর কিনারায় আসবে, সমুদ্রের কিনারায় আসবে। অন্যান্য দিন খেপলা দিয়ে, টানা জাল দিয়ে আমরা ধরতে পারি না, আর ওই দিন যদি মাছগুলো কিনারে আসে আমাদের জন্য ধরা খুব সহজ হবে। ও মুসলমান ভাইয়েরা, যারা এই সিদ্ধান্ত নিয়েছিল শনিবারে মাছগুলো আটকে রাখবো আর রবিবারে আমরা মাছগুলো ধরবো, ওরা কি আল্লাহর বন্ধু ছিল নাকি ওরা আল্লাহর দুশমন ছিল? বলেন তো দেখি। ওরা কি নবীর পক্ষে ছিল না বিপক্ষে? এইবার আপনারা বলেন, আল্লাহর বিপক্ষে যদি ওরা থাকে, আল্লাহ কি ওদের পক্ষে? সবাই বলেন, আল্লাহ কি ওদের পক্ষে? আল্লাহ ওদের পক্ষে না। তার নমুনা স্বরূপ আপনাদেরকে বলে যাই, একান্ত প্রিয় আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করলেন, যখন জাবুর কিতাব তেলাওয়াত করলেন, আর মানুষদেরকে বলেন, ও আমার কওমের লোকেরা, এখনো সময় আছে, তোমরা আমার এই জাবুর কিতাবের উপর ঈমান আনো আর আল্লাহর গোলামি করো, আর তাগুতের পথটা ছেড়ে দাও। বলেন ঠিক কিনা? ওই সমাজের মানুষগুলোর নিয়ম হলো, সারা জীবনের নিয়ম হলো, ইযা তুতলা আলাইহিম আয়াতুনা তারিফু উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হজের 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, ওদের সামনে যখন কিতাবের তেলাওয়াত করা হবে, ওই সমাজের কাফেরদের চেহারাগুলো তখন কালো হয়ে যাবে। বলেন ঠিক কিনা? যখন দেখলো জাবুর কিতাব তেলাওয়াত করে করে দাউদ আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করছে, না না না, কোশ্চিন কালেও ওই আল্লাহ রাব্বুল আলামিনের যে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাব শোনার জন্য যেই মাছ সমুদ্রের কিনারায় আসতেছে, ওদেরকেও গ্রেফতার করা যাবে না। ওদেরকে যদি তোমরা ধরো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের উপর অবশ্যই গজব আসবে। বলেন ঠিক কিনা? আমরা আলেমরাও বলেছিলাম, ও ও রাষ্ট্রপতিরা শোনো, প্রধানমন্ত্রীরা শোনো, তোমাদেরকে আমরা বারবার বলেছিলাম, তোমরা যদি আলেমদেরকে গ্রেফতার করো, তোমরা যদি আলেমদের উপরে টর্চার করো, আলেমদেরকে যদি জেলে দাও, ফাঁসিতে ঝোলাও, তোমাদের দেশের উপরে এমন গজব আসবে, তোমরাও কিন্তু ক্ষমতায় এক মুহূর্ত টিকে থাকতে পারবে না। বলেন ঠিক কিনা? বলছিলাম কিনা? কতবার বলছিলাম না? বহুতবার বলছি। এমন বলছিলাম, তোমরা সেই 15ই আগস্ট আর পালন করতেও পারলে না। বলেন ঠিক কিনা? আছে না নাই? মুসলমান ভাইয়েরা, আমাদেরকে এখানে বোঝা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন ভয় দিয়ে। আমি সেই বিষয় নিয়ে কথা বলতেছিলাম। দাউদ আলাইহিস সালামের কওমের লোকদেরকে যখন এই কথা দাওয়াত দেওয়া হলো, এক শ্রেণীর কওমের লোকেরা তারা সরাসরি বিরোধিতা করলো। তারা বলল, না না, দাউদ যতই আমাদেরকে বলুক, আমরা দাউদের কথা শুনতে রাজি নই, দাউদের রবের কথা আমরা শুনতে রাজি নই, মানতে রাজি নই, যতই যা বলুক আমরা মাছ ধরবই। তারা সিদ্ধান্ত নিল। আর আরেক শ্রেণীর মানুষ ছিল আমাদের মতো নিরপেক্ষ, আমাদের কিছু কিছু ইমাম সাহেব আছে, আমাদের কিছু কিছু মানুষ আছে, তারা বলে আমরা খুব নিরপেক্ষ, হুজুররাই তো বেশি জ্বালাতন করে বলে তো হুজুরদের কিন্তু বেশি বেশি ধরে। বলেন ঠিক কিনা? হুজুরটা একটু বেশি বেশি বলে এই জন্য হুজুরদের জেলে যাওয়া লাগে। বলেন ঠিক কিনা? কই আমাদের তো কেউ ধরে না। নিরপেক্ষ হুজুর আছে না নাই? নিরপেক্ষ মানুষ আছে না নাই? এখানে নিরপেক্ষ কি থাকা যাবে ভাই? বলে নিরপেক্ষ থাকা যাবে? নিরপেক্ষ থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি আপনি যদি কুরআনুল কারীমটা দিয়ে একটু খোঁজ নিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন
তাবুক যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবীকে নির্দেশ দিয়েছিলেন। আল্লাহর নবী যখন নির্দেশ পেলেন তখন তার উম্মতকে বললেন, ও আমার কওমের লোকেরা, তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। কিছু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মাত্র যুদ্ধের থেকে আসলাম, মাত্র কয়েকদিন হলো, আমাদের শরীর এখনো সুস্থ হয় নাই, আমাদের ফলগুলো, গাছের ফলগুলো একবারে পেকে পেকে গেছে, এখনই কাটার সময়। আল্লাহ রাব্বুল আলামিনকে একটু বলেন একটু সময়টা একটু পিছাই দেওয়ার জন্য। শুধুমাত্র তারা এতটুকু অজুহাত পেশ করেছিল। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাই দিলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। কথাকার আমি কিতাব পড়ে দেখলাম, মুসলমান ভাইয়েরা, তাবুকের যুদ্ধে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার পরে সমস্ত সাহাবীরা যখন জিহাদের ময়দানে চলে গেল, কিছু সাহাবীরা সেই দিন অপারগতা স্বীকার করেছিল, অজুহাত পেশ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার ওই জাতির কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেছেন, রাসূল তাদেরকে জানাই দাও, আজকে যারা দিন প্রতিষ্ঠার জন্য তাবুকের ময়দানে যারা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে যারা জিহাদে শামিল হয়েছিল, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তাবুকের যুদ্ধ যখন আসলো, ওই সাহাবীরা এখানে ছিল যারা বদরে শামিল হয়েছিল, যারা উহুদে শামিল হয়েছিল, শুধুমাত্র বলেছে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র কয়েকদিন সময় নেন, আর কয়েকদিন পরে আমরা জিহাদে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, তাবুকের যুদ্ধ বড় কঠিন যুদ্ধ, জরুরি একটা যুদ্ধ, এই যুদ্ধ করাই লাগবে, এই যুদ্ধ না করলে কোনোভাবেই হবে না, কাফেরদের বিরুদ্ধে লড়াই করাই লাগবে, কোনো অজুহাত চলবে না। যদি আজকের দিনে ওরা যদি সিদ্ধান্ত নেয় আমরা ওই জিহাদে যাব না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, তোমরা যদি আজকে বের না হও তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য, ও মুসলমানরা, আপনাদের কাছে বলতে চাই, দিন প্রতিষ্ঠার জন্য, ইমানের জন্য, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য আপনাদেরকে আমাদেরকে রাজপথে আসা লাগবে কি লাগবে না? ঘর থেকে বের হওয়া লাগবে কি লাগবে না? নাকি শুধুমাত্র আলেমরা যারা কোরআনের আন্দোলন করে, শফিকুল ইসলাম মাসুদ, শফিকুর রহমান, দেলোয়ার হোসেন সাইদি, এদেরকেই শুধু ঘর ছাড়া লাগবে নাকি ভাই? ঘর ছাড়া কি আপনাদের লাগবে কি না? আপনাদের কাছে আজকে এই ময়দান থেকে জানতে চাই, সেই সময় অনেক অসুবিধা ছিল, এখনো কি আপনারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য ঘর ছাড়তে, বাড়ি ছাড়তে, সন্তান ছাড়তে, এলাকা ছাড়তে, দেশ ছাড়তে রাজি আছে? হাত তুলে দেখাও তারা। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম, তাহলে দিন প্রতিষ্ঠার জন্য আপনার সন্তান আজকে বিপদে চলে যায়, আপনার স্ত্রী আজকে বেপর্দা হয়ে যায়, আপনার মেয়ে আজকে বেপর্দা হচ্ছে, স্কুল ড্রেসের নামে যে ড্রেসগুলো আজকে সরকার থেকে নির্ধারণ করা হয়েছে, এই স্কুল ড্রেসগুলোও আপনার জাহান্নামের কারণ হবে। বলেন ঠিক কিনা? কারণ স্কুলের ড্রেসের ব্যাপারে যে নিয়ম দেওয়া হয়েছে, কোশ্চিন কালেও আল্লাহর ফরজ পর্দার বিধান এখানে মানা হয় না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা ভাই? আমার এলাকার যুবক ছেলেগুলো রাস্তার পাশে বসে থাকে, কখন স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করবে? বলেন ঠিক কিনা? আছে না নাই? আমাদের সন্তান, তারা কলিজার মধ্যে কষ্ট লাগে, অভিযোগ আসে, আপনাদের সন্তানগুলো রাস্তায় বসে থাকে, কারণ মেয়েরা ওই সময় স্কুলতে যাবে অথবা স্কুলে আসবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার ভাইরা বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোরআনী সমাজ প্রতিষ্ঠা না হবে, আল্লাহ দিন প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে আপনি এর থেকে রক্ষা করতে পারবেন না। বলেন ঠিক কিনা? পারবেন নাকি ভাই? প্রিয় উপস্থিতি, বলতেছিলাম, একান্ত প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুরুহু শাইআ। সূরা তাওবার 39 নম্বর আয়াত আপনারা পড়বেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, যদি তোমরা দিন প্রতিষ্ঠার কাজে বের না হও, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বের না হও, কোরআনী সমাজ প্রতিষ্ঠা করার জন্য যদি তোমরা বের না হও, তাবুকের যুদ্ধে যদি কাফেরদের মোকাবেলা করতে তোমরা যদি বের না হও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের উপর আমি কঠিন শাস্তির ব্যবস্থা করব। বলেন নাউজুবিল্লাহ।
তাহলে আপনারা যদি আগামী দিন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে মিছিল দিতে দিতে নারায়ে তাকবীর স্লোগান দিতে দিতে যদি রাজপথে না আসেন, তাহলে বুঝতে হবে আপনাদের আমাদের উপরে গজব আছে না নাই? আছে না নাই? গজব আর কি দিয়ে বলবো আপনাদেরকে? আপনার মেয়ে আপনার কথা শুনে না, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার সমাজের একটা চেয়ারম্যান মেম্বার তারা পর্যন্ত 2 টাকার লোভ সামলাইতে পারে না, বলেন ঠিক কিনা? চাল গম ডাল টিসিবির তেল এগুলো পর্যন্ত মেরে খায়, এমনকি মসজিদের পায়খানা পর্যন্ত মেরে খাচ্ছে, বলেন ঠিক কিনা? আছে না নাই? কারণ তো কোরআন প্রতিষ্ঠা নাই। ও মুসলমান মেয়েরা, তাহলে যদি আপনি বের না হন, তাহলে আল্লাহর গজব আপনার উপরে আসবে। কি গজব হবে? 15 বছর 17 বছর ধরে আপনারা তাকায় দেখেছেন, গজব কি আবার নতুন করে দেখানো লাগবে নাকি? আসছিল কালো পট্টি মাথায় দিয়া, আসছিল তসবিহ হাতে নিয়া, আসছিল মদিনা সনদ হাতে নিয়া, আর আসার পরে যত আইন আছে সমস্ত আইন করেছে কোরআনের বিরুদ্ধে দিয়া, বলেন ঠিক কিনা? আছে না নাই? কোরআনের কোন আইনটা বাস্তবায়ন করেছে? কোন আইনটা? মুসলমান ভাইয়েরা, কষ্ট নিয়েন না। আপনাদের জন্য বলতে চাই, আপনাদের ইমান পরিশুদ্ধ করা লাগবে, ইমানকে পরিশুদ্ধ করা লাগবে, দিনকে পরিশুদ্ধ করা লাগবে। কোন পথে আপনার আগামী দিন চলতে হবে, আপনি কোন দল করবেন, কোন সমাজনীতি মানবেন, কোন রাষ্ট্রনীতি মানবেন, কোন কোরআনের নীতি মানবেন, আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরা লাগবে, নয়তো আপনার আমার জীবন কোথায় যাবে আজকের এখান থেকে একটু পরীক্ষা করে নিয়ে তারপরে বাড়ি যাবেন, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা বের না হও তাহলে তোমাদের উপরে গজব আসবে, এমন একটা শাসক গোষ্ঠী তোমাদের উপরে বসাই দেওয়া হবে। তোমরা ওই শাসক গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার পরে 15 বছর 16 বছর পার হয়ে যাবে, তারপরেও বলবে 1941 সাল পর্যন্ত হবে, বলেন ঠিক না? আছে না নাই? 1941 সাল পর্যন্ত থাকার স্বপ্ন দেখে ভাই, আজকে আছি কালকে বাঁচবো কিনা এই গ্যারান্টি কি আমাদের আছে নাকি ভাই? কোনদিন নাই। ও মুসলমান ভাইরা, এই জন্য আপনাদের কাছে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের উপরে এমন একটা জাতি, এমন একটা শাসক গোষ্ঠী তোমাদের উপরে চাপাই দেওয়া হবে, তোমরা তাদেরকে কোনোই পরিবর্তন করতে পারবা না। আমরা কারণ ঘর থেকে বের হই নাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমাদের কাজ ছিল, যখন আলেমরা আপনাদেরকে ডেকেছে, কোরআন দিয়া দিয়ে আপনাদেরকে যখন ডেকেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তো এভাবেই সুন্দর করে বলেছেন। সব মঞ্চ থেকে আপনাদেরকে বলি, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহি ওয়া ইলার রাসূল, বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে এত সুন্দর করে, কত সুন্দরকারী, কত সুন্দর কণ্ঠে আলেমরা ইমামরা আপনাদেরকে কত সুললিত কণ্ঠে বারবার ডাকে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ। ও কলিজার টুকরা ভাইরা, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য বাইরে আসো, বেরিয়ে আসো, আসো না রাজপথে আসো, স্লোগান দেই, আসুন আন্দোলন করি। আপনাদেরকে ডেকেছে, কিন্তু ভাইরা আমার, আপনারা সবাই পৃষ্ঠ প্রদর্শন করে পেছনের দিকে চলে গেছেন, বলেন ঠিক কিনা? হুজুরদের সাথে সালাম দিতেও ভয় পেয়েছেন, বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে তো ঢাকা ইউনিভার্সিটির কথা বলতে গেলে আমার তো সেই আজ থেকে 15 বছর আগের কথা মনে পড়ে যায়। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম আজ থেকে 15 বছর আগে। আমার ভাতিজা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমি গিয়েছিলাম, তো ভাতিজার সাথে আমি রাস্তায় চলছি ইউনিভার্সিটির ভিতরে, তা কিছু ছেলেদের সাথে যখনই দেখা হয়, পরিচিত লোকজনের সাথে, তখন আমি দেখলে আমাদের অন্যতম মুসলমানদের দেখা হলে সবার আগে কাজ কি ভাই? সবার আগে কাজ কি? আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে হবে সালাম, বলেন সুবহানাল্লাহ। এই সালাম জান্নাতে যে আপনারা ফেরত পাবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আমরা সালামের সাথে থাকতে রাজি আছি না নয়? وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কথা কার? যখন আপনি জান্নাতে যাবেন, ফেরেশতারা দুই পাশে দাঁড়ায় থাকবে আর আপনাদেরকে সালাম দেবে। পৃথিবীতে আপনার যাদের সালামের সাথে সম্পর্ক নাই, এই সম্পর্ক যাদের সালামের সাথে নাই, ও মুসলমান ভাইরা, জান্নাতে গেলে সালামের ভরসা পাবেন না, তারা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আল্লাহ রাসূলের আদর্শ হলো
যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, ঘরটাকে যদি জান্নাত বানাতে হয়, আপনার সমাজটাকে যদি জান্নাতি সমাজ বানাতে হয়, আমরা দেখা হলে সবার আগে আমরা সবাইকে সালাম দেবো, বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ভাই? আমরা রাজি আছি আমার মুসলমান ভাইরা। বলতেছিলাম ওই কথা দাউদ আলাইহিস সালামের কথা মনে আছে তো ভাই? দাউদ আলাইহিস সালাম যখন বললেন না তোমরা মাছ ধরতে পারবে না, আল্লাহ নিষেধ করেছেন, কারণ হলো আল্লাহর কালাম শোনার জন্য সমুদ্রের মাছগুলো আসে, তোমরা গ্রেফতার করতে পারবে না, আর যদি গ্রেফতার করো তাহলে তোমাদের উপর আল্লাহর গজব আসবে। ও মুসলমান মেয়েরা, আপনাদের কাছে বলতে চাই, আমি লম্বা কথায় যেতে পারছি না, একান্ত প্রিয় আপনজনেরা, দাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে সরাসরি একটি দল গঠন করলো, কিছুতেই দাউদ আলাইহিস সালামের আইন মানবো না। আর তার ভিতরে 2 নম্বর একটা দল হয়ে গেল, তারা বলল আমরা ওই সমস্ত ঝামেলায় যেতে চাই না, বলেন ঠিক কিনা? ওরা যা করে করুক হুজুররা, আর ওরা যা পারে করুক, আমরা এই সমস্ত ঝামেলার মধ্যে নাই, বলেন ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে যাব, নামাজ পড়বো, কারো কাছে কিছু বলবো না, কোনো কিছু ধারবো না, বলেন ঠিক কিনা? এই আছে না নাই? আমাদের দেশে পাওয়া যায় এরকম লোক, বহুত পাওয়া যায়, অনেক লোক পাওয়া যায়। আপনাদের চায়ের দোকানে গল্পের ঠেলায় আপনাদের পাশে থাকা যায় না, অথচ রাজপথে যখন স্লোগান দেয় তখন আর আপনাদের পাশে পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? আছে না নাই? ও ভাইরা, কি অবস্থা তাহলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা দল ভাগ হয়ে গেল। একদল সরাসরি দাউদ আলাইহিস সালামের সাথে বলল, রসুল আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনি বিধান বলে দেন, আমরা আপনার সাথে আছি, ওদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি, আপনার কোনো চিন্তা নাই, আপনি সামনের দিকে অগ্রসর হন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জাবুর কিতাবের দাওয়াত তাদেরকে দিয়ে দেন, কোনো সমস্যা নাই, আমরা আপনার সাথে আছি। এইবার আপনারা বলেন তো দেখি, যারা নবীর সাথে আছে তারা জান্নাতি না জাহান্নামী? বলেন, তারা জান্নাতি না জাহান্নামী? আপনারা কি নবীদের সাথে থাকতে রাজি আছেন নাকি? আছেন তো আপনারা? নবীদের সাথে যারা থাকবেন, হয়তোবা এখন নবী নাই বলবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেই দলে উলামাদের সমাবেশ হয়, যেই দলে আলেমরা দ্বীনের জন্য ইসলামের জন্য কাজ করে, ওই দলে শামিল হওয়া আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিলে বলাই লাগে যেই কথা বলতেছিলাম, এই যে আজকে মাহফিল হচ্ছে, প্যান্ডেলের ভিতরে মা বোনরা আসতেছেন, আমি শুনলাম এই যে তথ্য আসছে, আজকের এই মাহফিলের প্যান্ডেলে না বসে আমার মা বোনরা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, বলেন ঠিক কিনা? আলোচনা তো সময় নাই, আসলে করা দরকার, মা বোনদের কথা বলা দরকার। আমি তো ভাবছিলাম আমরা তো মেয়েদের দেখছি না, মনে হয় ভিতরে আছে, ঠিক কিনা? আমরা তো তাই মনে করতেছি, আমাদের দোষ নাই। আমরা, ও মা বোনেরা, তোমাদেরকে অনুরোধ করে বলতেছি, আলোচনা স্টপ করে তোমাদের জন্য বলতেছি, মা বোনরা, আজকের একটা দিন মাহফিলে এসেছো, আজকে তোমরা অন্তত খাদিজাতুল কুবরার উত্তরসূরি হয়ে যাও, ফাতেমার মতো পর্দানশীল হয়ে যাও, আজকে আসিয়ার মতো স্ত্রী তোমরা হয়ে যাও, তোমরা লক্ষ্মী নারী হয়ে আজকে যেখানে আসছো কোরআন শোনার জন্য, তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, মারা তোমরা চলে আসো, তোমাদের সভা প্যান্ডেলের ভিতরে চলে আসো। আর যে সমস্ত যুবকরা ভাইয়েরা এখনো রাস্তায় ঘোরাঘুরি করতেছেন, আপনাদের সকলকে বলছি, উদাত্ত আহ্বান করছি, অনুরোধ করতেছি, আপনারা প্যান্ডেলে চলে আসেন, বাইরে ঘোরাফেরা না করে। আমাদের প্রধান বক্তা আসবেন, কিন্তু যে বক্তা আলহামদুলিল্লাহ আপনারা দাওয়াত দিয়েছেন, আমরা হয়তো মনে করছি এই বক্তা হয়তো বা এমন কোনো বক্তা না, না ভাই, আপনারা মনে করছেন আমাদের এলাকায় এখন ভাইরাল ছাড়া চলে না, সব হয়ে গেছে ভাইরাল, ঠিক কিনা? তাহলে তো মমতা জাপারে আনাই ভালো ছিল, ঠিক কিনা? এই লোক কম হইতো না বেশি হইতো? হ্যাঁ, এখানে জায়গা দেওয়া হইতো, এখানে জায়গা দেওয়া যেত না। মুসলমান ভাইরা, আমরা তো ইসলাম চাই, আমরা কোরআন চাই, সেজন্য অনুরোধ করতেছি আমার ভাইরা, এখানে আবেদন করেছে আমার মা বোনরা, আমার যুবক ছেলেরা, বোনেরা, আমার বন্ধুরা যারা আছো, তোমরা তোমাদের সভা মঞ্চে প্যান্ডেলে চলে আসো, আর মারা বলতেছি তোমরা চলে আসো, ওখানে তোমাদের প্যান্ডেলে চলে আসো, তোমরা দোকানপাটে ভিড় করো না। আজকে কিছু কথা বলার জন্য নিয়ত করেছি, সময় থাকলে ইনশাল্লাহ বলার জন্য চেষ্টা করছি, আল্লাহ যেন আমাকে বলায়, সকলে বলে আমিন। কোরআন শুনতে রাজি আছি না নাই? কোরআনকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না?
সবচেয়ে ভালোবাসি। ও মুসলমান ভাইরা, আপনাদেরকে আলেমরা হুজুররা জানাইছিল, ওয়াইযা কিনা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে কালাম নাজিল করেছেন, যেইখানে কিতাব দিয়েছেন রাসূল, ওই কিতাব দিয়ে তুমি মানুষদেরকে ডাকো। আমরাও কিন্তু এইখানে বসে আছি, বলেন তো দেখি এটার নাম কি? সবাই বলতে হবে এটার নাম কি? এটার নাম হলো কোরআন। এটাকে সবাই চেনেন? আমরাও তো আপনাদেরকে ডাকতেছি এটার দিকে, আমার দিকে না, বলেন ঠিক কি না? আমরাও ডাকতেছি, যতক্ষণ কথা বলতেছি, যতক্ষণ কথা শুনছেন, সবগুলো কথা কোরআনের তাফসীর মাহফিল, মানে কোরআন দিয়ে কথা হবে, এই কোরআন দিয়ে আপনাদের কাছে দাওয়াত দেওয়া হবে। ও মুসলমান ভাইরা, এই কোরআনের থেকেই তো আপনাদেরকে ডাকা হচ্ছে, এই কোরআন দিয়ে বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওদেরকে বলো নাজিলকৃত কিতাবের দিকে আসো। আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে বলতেছি, দুনিয়ার কোনো তৈরি করা রাস্তায় নয়, দুনিয়ার কোনো পীর সাহেবের রাস্তায় নয়, আপনাদেরকে বলতেছি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় বলতেছি, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন ফাদাল্লাহুল্লাহ। ও পৃথিবীর মানুষরা, আমি এই কথাটা প্রায় বলে থাকি, আমাদের দেশের মানুষ পীর ভক্ত মুরিদান বহুত আছে না নাই? এমনকি আজা বাবা, গাজা বাবা, কেবলা বাবা, এরকম বাবা আছে না নাই? ল্যাংটা বাবা পর্যন্ত আছে না নাই? আছে না ভাই? হ্যাঁ, ল্যাংটার দরগা আছে না নাই? ও মুসলমান, ল্যাংটার দরগা আমাদের দেশে আছে, সেখানেও হাজার হাজার লোক পাওয়া যায়, ঠিক কি না? লালন শাহ দরগায় গেছিলাম, টনে টনে গাঁজা আছে না নাই? আমাদের দেশে পুলিশ মিডিয়ার ওদেরকে দেখে না, দেখে হুজুর, বলেন ঠিক কি না? দেখে হুজুর, তাই না? সে মাথায় টুপি, মুখে দাড়ি, ওদের পিঠে লাগাও বাড়ি, ঠিক কি না? আছে না নাই? এদিন পাল্টে গেছে, বলেন ঠিক কি না? আমাদেরকে সমাজ পরিবর্তন করা লাগবে, বলেন ঠিক কি না? আমাদেরকে এই সমাজের এই সমস্ত কুসংস্কার আপনাদেরকে পরিবর্তন করা লাগবে। এখনো বলতেছি ভাইরা আমার, আমাদের এই এলাকা চলে কোরআন দিয়া, যে দেশে অন্তত একটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে, যেখানে খুতবা হয় কোরআন দেওয়া হয়, যেখানে কথা হয় কোরআনের থেকে কথা হয়, সেখানে লালন শাহর মতো জঘন্য জিঞ্জা গাঞ্জা মানুষকে পথভ্রষ্ট করা যাবে না, বলেন ঠিক কিনা? আর গাদার ব্যবসায়ী যারা আছো, সাবধান হয়ে যাও, সময় আসতেছে গলা টিপে টিপে তোমাদের গাদা বের করা হবে, বলেন ঠিক কিনা? আমার যুবক সন্তানগুলো আজকে গাদা খাচ্ছে, তোমাদের কাছ থেকে গাদা কিনতেছে, তোমরা গাদা বিক্রি করতেছো, নারী নিয়ে বদ্ধ হচ্ছ, গান বাজনা দিয়া। বলতেছিলাম দাউদ আলাইহিস সালামের সময় দল ভাগ হলো কয়টা? বলেন কয়টা? একটা হলো সরাসরি দাউদ আলাইহিস সালামের আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, জাবুর কিতাবের বিরুদ্ধে, আর আরেকটা হলো নিরপেক্ষ, বলেন ঠিক কি না? আমরা এখানে নিরপেক্ষ লোক আছি না নাই? আজকের আলোচনা শোনার পরেও কি নিরপেক্ষ থাকা যাবে? নিরপেক্ষ থাকা যাবে? আমাদেরকে সবাইকে কি কোরআনের পক্ষে আসা লাগবে কি লাগবে না? কারা কারা কোরআনের পক্ষে আসতে রাজি আছেন? দুহাত তুলে দেখান তারা। লিল্লাহি তাকবীর। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম দাউদ আলাইহিস সালামের 3 দলে ভাগ হয়ে গেল। আসবে গজব আল্লাহর পক্ষ থেকে। কারণ ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন জাবুর কিতাব শুনতে আসবে, যে সমস্ত মাস ওদেরকে গ্রেফতার করা যাবে না, বলেন ঠিক কিনা? এই কথা বলার পেছনে তো একটা কারণ আছে। এই কথাটা কেন নিয়ে আসছে আপনাদেরও বলতেছি। শনিবারের বিধান লঙ্ঘন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, শনিবারের বিধান। ও প্রিয় উপস্থিতি, তাহলে মা যদি কোরআন শোনে, তাদেরকে গ্রেফতার করলে গজব দেবেন কে? সবাই বলেন গজব দেবেন কে? এইবার আপনাদের কাছে বলতেছি, 2013 সালের কথা আমি বলছিলাম, ডিবি পুলিশের কাছে গ্রেফতার ছিলাম, সেই দিনটা কি বার ছিল? বলেন সবাই, কি বার ছিল? অন্যান্য দিন আমাদের দেশে নামাজ পড়ুক বা না পড়ুক, এক ওয়াক্ত নামাজ না পড়লো, এক সপ্তাহে এক ওয়াক্ত নামাজ না পড়লো, এমন মুসল্লি মসজিদে সেই দিন বেশি পাওয়া যায়। আপনি যদি দেখবেন অন্যান্য ওয়াক্তের রাকাতে, আপনার একটা রাকাতের মধ্যে, নামাজের মধ্যে আপনারা দেখবেন এক কাতার লোকও পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? কিন্তু যেই দিন শুক্রবার আসে, আমরা তো জুম্মার নামাজ পড়াই, সেই দিন কিন্তু মসজিদে আর একতলা দোতলায় জায়গা থাকে না, বলেন ঠিক কিনা? আছে না নয়? ও মুসলমান ভাইরা, তোমাদের জন্য বলতেছিলাম,
ওই যে মাছ যদি আটকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসবে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বললেন, শনিবারের বিধান তোমরা লঙ্ঘন করো না, তাহলে তোমাদের উপর গজব আসবে। ও প্রিয় উপস্থিতি, এর ভিতরে একদল হয়ে গেল, তারা মাছ ধরবে, আরেক দল বলল যে না, আমরা ঝামেলার মধ্যে নাই। আর আরেক দল বলল, দাউদ আলাইহিস সালাম, আপনার কোনো টেনশন করার কারণ নাই, আমরা আপনার সাথে আছি, কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। এই আলেমদের সাথে আপনারা থাকতে রাজি আছেন না নাই? আগামী দিন যারা কোরআনকে প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে থাকতে রাজি আছেন না নাই? দিন প্রতিষ্ঠার পক্ষে আপনারা থাকতে রাজি আছেন না নাই? রাসূলের আদর্শ বাস্তবায়ন করার পক্ষে আপনারা থাকতে রাজি আছেন না নাই? পতিতালয়ের লাইসেন্স বাতিল করতে আপনারা প্রস্তুত আছেন না নাই? সুদের লাইসেন্স বাতিল করে যাকাত প্রতিষ্ঠা করতে, ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করতে আপনারা প্রস্তুত আছেন না নাই? আমরা আছি ভাই। ও মুসলমান ভাইরা, তাহলে শোনেন, কান লাগায় শোনেন, এইবার মজা হলো এইটা। দাউদ আলাইহিস সালাম যখন সিদ্ধান্ত নিলেন, বাড়ি বাড়ি গিয়ে বললেন, তোমরা যেন শনিবারে মাছ ধরতে যেও না, মাছ ধরতে গেলে তোমাদেরকে কিন্তু আল্লাহর গজবে সে পাকড়াও করবে, আমি কিন্তু ঠেকাতে পারবো না। ও মুসলমান ভাইয়েরা, স্পষ্টভাবে হাদিসের মধ্যে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে ওই জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করেছেন, যারা সরাসরি বিরোধিতা করেছে আর যারা নিরপেক্ষ ছিল জাতির মানুষরা। শোনেন, আজকের কথা হলো এইটাই, আপনাকে আমাকে কাউকে নিরপেক্ষ থাকা যাবে? নিরপেক্ষ থাকা যাবে না, কোশ্চিন কালেও না। কেন থাকা যাবে না? দাউদ আলাইহিস সালামের বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বিধান দিলেন, ওয়াকুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহু আকবার তো বললেন, নাউজুবিল্লাহ কবেন না। কারণ কি? আল্লাহ তাআলা বললেন, শনিবারের বিধান যারা লঙ্ঘন করেছো, একটা ছিল সরাসরি বিরুদ্ধে, আরেকটা ছিল নিরপেক্ষ। আর দাউদ আলাইহিস সালামের পক্ষে যারা ছিল, মনে রেখেন, সেই দিন দুই দলের উপরে গজব এসেছিল, তারা বানর হয়েছিল। একটা যারা বিরোধিতা করেছিল তারাও, আর যারা নিরপেক্ষ ছিল তারাও সেই দিন আল্লাহ তাআলার গজবে নিপতিত হয়ে তারা বানর হয়ে গিয়েছিল। ও মুসলমান ভাইয়েরা, এখন আপনাদের কাছে আমি জানতে চাই, কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে, দিন প্রতিষ্ঠার ব্যাপারে, জাহিলিয়াত কুৎখাত করার ব্যাপারে আপনাদেরকে নিরপেক্ষ থাকা যাবে কি যাবে না? যাবে। নিরপেক্ষ থাকলেও আপনাদের উপরে গজব আসবে কি আসবে না? তার নমুনা হলো 53 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনার আমরা নিরপেক্ষ ছিলাম, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বলেন ঠিক কিনা? এই কথা বলছেন না আপনারা? এই কথা বলে বলে যাকে ইচ্ছা তাকে ভোট দিয়েছেন, সুন্দরী নারী দিকে, সুন্দরীর নেতা দিকে আপনারা সুন্দর সুন্দর ভোট দিয়ে দিয়েছেন। আর আপনাদের ক্ষমতায় যারা উঠেছে তখনই তারা কিন্তু আপনাদের ঘাড় মোটকে খেয়েছে। বলেন ঠিক কিনা? বাস্তব কথা কিনা? প্রিয় উপস্থিতি, বলতেছিলাম, এইবার আসেন, আমি এই জন্য বলতেছি যে শনিবারে মাছ কোরআন শোনার, জাবুর কিতাব শোনার জন্য আসতো মুসলমান ভাইরা। ওই সময়কার ইহুদিরা ওই মাছকে গ্রেপ্তার করেছিল, যার কারণে তাদের উপরে গজব এসেছিল। আমিও আপনাদেরকে বলতে চাই, আমিও যেই দিন গ্রেপ্তার ছিলাম ওই বারটা ছিল শুক্রবার। শুক্রবারের জুম্মার দিন আমার এখনো মনে আছে, আমি ডিবি পুলিশের কাছে হ্যান্ডকাপ লাগানো, আটকানো আছি, আমার গ্রেপ্তার করে রাখা অবস্থায় আমি দেখলাম আমার ডিবি পুলিশের ভাইরা, ওনারাও নামাজ পড়ে, ওনারাও জুম্মার নামাজ পড়ার জন্য ওই দিনকে আমি দেখলাম সুন্দর করে পাঞ্জাবি পরে, পরিপাটি টুপি মাথায় দিয়ে সবাই যাবে জুম্মার সালাত আদায় করতে। আমাকে আটকানো অবস্থায় আমাকে ঘরের মধ্যে রাখা আছে, আমি বসে আছি, আমি দেখতেছি ওনারা নামাজ পড়তে যাবেন, জুম্মা পড়ার জন্য যাবেন, আমি তাকাই আছি। তার আগে কিন্তু গত রাত্রে সারাটা রাত কিন্তু টর্চারিং চলেছে আমার উপরে, সারা রাত টর্চারিং চলেছে, রাত 2:30 পর্যন্ত। ওই ভাইরাই যাবেন জুম্মার নামাজ পড়তে, হঠাৎ করে আমি দেখলাম কার যেন একটা ফোন আসলো, কার যেন একটা ফোন আসলো। ফোন আসার সাথে সাথে আমি দেখলাম যে ওরা নামাজ পড়তে না, যে সাথে সাথে অর্ডার দিলে তোমরা অস্ত্র, আর্মস রেডি করো। আর্মস নিয়ে তারা সাথে সাথে 8-10 জনের একটা ফোর্স নিয়ে তারা ঘর থেকে বের হয়ে গেল। বার কি বার? কি বার? কি আসলো? ফোন আসলো, ফোন দিয়েছে। ও মুসলমান ভাইরা, এই ফোনটা দিয়েছে কে? ফেরেশতায়? ফেরেশতা ফোন দিয়েছে?
ফেরেশতাই দেয় নাই। মুসলমান ভাইয়েরা 10 মিনিট সময় লাগে নাই, 10 মিনিটের ভিতরে আমি দেখলাম একজন প্রবীণ ইসলামী আন্দোলনের নেতা তাকে ধরে নিয়ে আসলো, নিয়ে এসে আমার হ্যান্ডকাপের সাথে আমার হাতের সাথে তার হ্যান্ডকাপটা দিয়ে বসাই রেখে গেল। আমাদের নামাজ শেষ, আমরা জুম্মা পড়তে পারলাম না, নামাজ আদায় করতে পারলাম না, ওরা আমাদেরকে গ্রেফতার করে রেখে দিয়ে ওরা চলে গেল মসজিদে নামাজ পড়তে। মুসলমান ভাইয়েরা, ওদের নামাজ তো আল্লাহ কবুল করবেন, বলেন ঠিক কিনা? খুব কবুল করবে। আর আমরা যারা মুসলমান ছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা বলবে আমাদের রব হলো ওই আল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য আমি, তাদের কোনো চিন্তা নাই, আমি রব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা নাযিল করে দেব। বদরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার প্রমাণ দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। 5ই আগস্টে তার প্রমাণ দিয়েছে, 5ই আগস্টে তার প্রমাণ দিয়েছে। ওই যে পুলিশের কল রেকর্ড এখনো আছে, পুলিশ বলতেছে, পুলিশকে অর্ডার দিচ্ছে মন্ত্রী সাহেব, রাষ্ট্রপতি পররাষ্ট্রমন্ত্রী অর্ডার দিচ্ছে গুলি চালাও, গুলি চালাও, একে একে সব শেষ করে দাও। আর পুলিশকে বলতেছে স্যার, পররাষ্ট্রমন্ত্রীকে বলতেছে স্যার গুলি করি, একটা মারা যায় একটা পড়ে যায়, ওইখানে আরো 10টা এসে যায়, কত গুলি করবো আর কত মারবো, মেরে মেরে তো আর শেষ করতে পারি না, বলেন না সুবহানাল্লাহ। এ রহমত কার? এ ফেরেশতা কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? মুসলমান মনে রেখো, তোমরা আমাদেরকে বের করে দিতে চাও, এটা কোনো আমাদের নতুন কোনো ঘটনা নয়। তোমরা আমাদেরকে জেলে দিতে চাও, এটা আমাদের নতুন কোনো ঘটনা নয়। মুসলমান ভাইরা বলতেছিলাম, একান্ত প্রিয়জনেরা, আল্লাহর বান্দা শুক্রবারের জুম্মার দিন জুম্মার নামাজ পড়বে। দীর্ঘদিন আমি শুনলাম, তার কাছে শুনলাম 3-4 মাস পর্যন্ত বাড়িতে আসতে পারে না। ওই দিন শুক্রবার চুপি চুপি করে পালিয়ে পালিয়ে বাড়িতে এসেছে। শুক্রবারের দিন গোসলটা সুন্দর করে, গোসল করার সুন্নত, আগে আগে মসজিদে যাওয়ার সুন্নত। আমার মসজিদের মুসল্লিরা তারা কিন্তু এই ওয়াজ অনেকবার শুনেছে, এলাকার মানুষরা যারাই নামাজ পড়ে তারাই শুনেছে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া। জুম্মার দিন যখন মসজিদে আযান হবে, হাইয়া আলাস সালাহ, দুনিয়ার সব কাজ ফেলে দৌড়ে যাওয়া লাগবে মসজিদে, বলেন ঠিক কিনা? এইবার আপনারা বলতেছিলাম, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকো। আর আল্লাহ তাআলা বলতেছিলেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে মুনাফিক যারা আল্লাহর পথে বাধা দেয় তারা, বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলতেছি স্পষ্টভাবে, এই এলাকায় এমন মুনাফিক তৈরি হয়েছে তারা ইসলামী আন্দোলনের পথে বাধা দেয়, বলেন ঠিক কিনা? এই এলাকায় অনেক মুনাফিক আছে, আপনাকে নরম নরম করে কথা বলে ইসলামী আন্দোলন করতে হবে এমন কোনো কথা নাই, বলেন ঠিক কিনা? দল একটা করলেই হইলো, বলেন আছে না নাই? নিজে পথভ্রষ্ট আপনাদেরকে বলে। আমার মুসলমান ভাইরা বলতেছিলাম, শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ার সময় আমারও হ্যান্ডকাপ লাগানো, আমার সেই প্রবীণ ব্যক্তিটার হাতে হ্যান্ডকাপ লাগানো। উনি বললেন আজ 3-4 মাস আমি বাড়িতে আসতে পারি নাই, আজকে ভাবলাম জুম্মার দিন, অনেক দিন পরে একটু ছেলে মেয়ের সাথে একটু দেখা সাক্ষাৎ করি, জুম্মার নামাজটা একটু পড়বো, এই জন্য গোসল করতে চাই। এই সময়টাতে মাত্র কেবল এসেছি, 5 মিনিট সময় হয় নাই, বাড়িতে কেবল আসছি, আর আমাকে পুলিশে যে আমাকে ধরে নিয়ে আসছে। ও মুসলমান, এটা সেই বাংলাদেশ, ঠিক কিনা? সেই বাংলাদেশ। আমি একটা কথা চিন্তা করলাম, কে এই ফোনটা দিল, এই ফোনটা কে হতে পারে? আমি ভাবলাম, তখন চিন্তা করলাম, অনেক চিন্তা করেছিলাম, মনের ভিতরে কষ্ট লাগলো। আহারে, 93% মুসলমানের দেশ, জুম্মার নামাজের গোসল করতে এসেছে, জুম্মার নামাজ পড়তে এসেছে, জুম্মার নামাজ পড়বে, অথচ তাকে মসজিদে যেতে দেওয়া হলো না, তাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো, জুম্মা তার কাজা হয়ে গেল, নামাজ পড়তে দেওয়া হলো না। মুসলমান, এরপরেও কি তোমরা বলবা কালো পট্টিওয়ালারা মুসলমান, তসবিহওয়ালারা মুসলমান? হ্যাঁ, সকালে কোরআন পড়লেই কি মুসলমান? সকাল কোরআন পড়লে মুসলমান? মুসলমান ভাইয়েরা, আমি বলতেছিলাম, কে ফোনটা দিল আমি খুব চিন্তা করলাম। হযরত জাকারিয়া আলাইহিস সালামের জীবন আমি পড়তে শুরু করলাম, জাকারিয়া আলাইহিস সালামের জীবন আমি পড়তে শুরু করলাম। ও মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, কান লাগাই শুনে নাও। জাকারিয়ার সন্তান ছিল ইয়াহিয়া আলাইহিস সালাম। ইয়াহিয়া আলাইহিস সালাম যখন শাম দেশে বসবাস করতেন, জাকারিয়া, ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন জাকারিয়ার সন্তান। মুসলমান ভাইয়েরা, এই অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলার জন্য চেষ্টা করতেছি। ওই শাম দেশের যে রাজা ছিল, ওই রাজার ছিল এক অবৈধ নারীর সাথে সম্পর্ক। অবৈধ নারীর সাথে সম্পর্ক
ছিল ইয়াহিয়া আলাইহিস সালাম যখন এই দিনের দাওয়াত নিয়ে কাজ করেছেন, ওই রাষ্ট্র ওকে গ্রেফতার করে জেলে দিয়েছিল। জেলেই শুধু দেয় নাই মুসলমান ভাইরা, ওই যে পরনারী ওই মহিলা তার ওই যে প্রেমিকাকে বলেছিল, আমি একটু খুশি হতে চাই, আজকের দিনে আমাদের শুভ জন্মদিন পালন করতে চাই, একটা আনন্দের দিন পালন করতে চাই, এই দিন যদি আনন্দ পালন করতে হয় তাহলে আমি একটা মানুষের রক্ত দেখতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। আমি রক্ত দেখতে চাই, এই রক্ত দেখার জন্য আমি একটা ইমানদার লোকের মস্তক দেখতে চাই, মস্তক ছিন্ন মস্তক দেখতে চাই। সেই দিন কিন্তু শাম দেশের ওই প্রেসিডেন্ট কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালামকে তাকে নির্মমভাবে জবাই করে তার মাথাটা প্লেটের উপরে করে তার প্রেমিকাকে উপহার দিয়েছিল। নাউজুবিল্লাহ। ওই যে প্লেটের মধ্যে মস্তক দেখেছিল, ওইটা কে বলেন তো দেখি, ওইটা কি মহিলা না পুরুষ? ওইটা মহিলা না পুরুষ? হ্যাঁ, ওই যে মস্তক দেখতে চেয়েছিল ওই যে প্রেমিকা, ওইটা মহিলা না পুরুষ? যদি তুমি ওইটা মহিলা হয়ে থাকে, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের 5ই আগস্টের আগ পর্যন্ত যতগুলো যুবক ছেলেগুলোকে প্রায় 2000-এর উপরে ছেলেদের গুলি করে ওই ময়দানে লাশ করেছে, ওদের ছিন্ন মস্তক দেখে, ওদের রক্ত দেখে তোমার কলিজা ঠান্ডা হয় নাই, তুমিও ওই নারীর উত্তরসূরি বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, কথাগুলো বাস্তবে মিলাই নেবেন। আমি আমার বাস্তবতা গবেষণা করে কথাগুলো আমি নিয়ে আসছি। এখন আমার কথা হলো 2 নম্বর প্রশ্ন। যখন নিজের সন্তানকে জবাই করে তার মস্তকটা ওই নারীর সামনে উপহার হিসেবে দিয়েছে ওই প্রেসিডেন্ট, ওই নারী খুশি হয়েছে, কিন্তু সন্তানের লাশ দেখে, সন্তানের ছিন্ন মস্তক দেখে জাকারিয়া আলাইহিস সালাম কষ্ট সহ্য করতে পারলেন না। পৃথিবীর কোন বাবা আছে এটা সহ্য করবে? মুসলমান ভাইয়েরা, তিনি তখন বললেন, আহারে আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি এইভাবে হত্যা করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে গজব দেবে, বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম আপনাদের কাছে স্পষ্টভাবে বলতেছিলাম, ওই দিন শুক্রবারের জুম্মার দিন কে টেলিফোন করলো পুলিশের কাছে, কে তাকে ধরিয়ে দিল? মুসলমান ভাইয়েরা, আমিও তো খেলার মাঠ থেকে এসেছিলাম হলিদানি বাজারে, আমাকে একজন ধরিয়ে দিল। কারণ হলো পুলিশ আমাকে প্রথমে এসে জিজ্ঞাসা করেছে, ভাই তোমার নাম কি? আমি বললাম সাইদুজ্জামান। বলছে নাম ঠিক আছে তো? আমি বলছি হ্যাঁ ঠিক আছে। কথা বুঝতে পারছো না? তার মানে ওরাও আমাকে চেনে না। চেনে না কি ভাই? তাহলে আমাদের কোন সিনা ভাই আমাকে ধরিয়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? আমার কোন আপন ভাই আমাকে ধরিয়ে দিয়েছে, আমার কোন পরিচিত ভাই, আমার এলাকার কোন ভাই আমাকে নিয়ে ধরিয়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? জেনে রেখো মুসলমান, তোমরা ভাবতেছো তোমরা হয়তো মনের ভিতরে খুব খুশি আছো, না ভাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার অপেক্ষায় আছি, বলেন ঠিক কিনা? অপেক্ষা আছে। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম জাকারিয়া আলাইহিস সালামের কথা। ও মুসলমান ভাইরা, সন্তানের জন্য কলিজার মধ্যে হাহাকার করতেছে। জাকারিয়া আলাইহিস সালাম যখন বললেন, তখন ওই শামের প্রেসিডেন্ট জাকারিয়া আলাইহিস সালামকে হত্যার নির্দেশ দিলেন। হত্যার নির্দেশ দেওয়ার সাথে সাথে তার বাহিনী পিছু পিছু ছুটলো। ছুটার পরে জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ে যে আর যখন পথ পাচ্ছিলেন না, একটি গাছের গোড়ায় দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন। ওই গাছ তার নিজের বুকটা ফাঁকা করে দিল, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, রাতের বেলা আমরা পুলিশের তাড়া খেয়ে পুলিশ থেকে বাঁচার জন্য আমরা অনেক বাড়িতে গেছিলাম কিনা? অনেক ভাইরা আমাদেরকে জায়গা দিয়েছেন, ঘরে থাকতে দিয়েছেন, কিন্তু পাশের বাড়ির ভাই কিন্তু আমাদের দেখে ফেলেছে, বলেন ঠিক কিনা? আছে না নাই? দেখে ফেলেছে। ও মুসলমান ভাইরা, ইবলিস কিন্তু বসে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করলেন, গাছটা ফাঁক হয়ে গেল। গাছের মাঝখানে জাকারিয়া আলাইহিস সালাম ঢুকে পড়লেন। কিন্তু ঢুকে গেলেন যখন, ইবলিস পেছন থেকে তাকায়, দেখে ও তো যদি গাছের ভিতরে ঢুকে যায় তাহলে তোকে হত্যা করা যাবে না। ও মুসলমান ভাইরা, ইবলিস তখন কি করলো? আল্লাহর নবী জাকারিয়ার জামার এক কোনা টেনে ধরলো। জামার এক কোনা গাছ কিন্তু সম্পূর্ণ জোড়া লেগে গেল। জাকারিয়াকে কিন্তু একত্রিত ভিতরে গোপন করলো, কিন্তু তার জামার একটা অংশ বাইরের দিকে বের হয়ে রইল। আমি বলতে চাই মুসলমান ভাইরা, আজকে ইবলিস আমাদের ঘরে ঘরে আছে না নাই? আমাদের পাড়াতে আছে না নাই? যেই ভাই টেলিফোন করে বলে দিল জুম্মার নামাজ পড়ার জন্য অমুক মাওলানা আসছে, বাড়িতে এখন উপস্থিত, স্যার আপনারা তাড়াতাড়ি আসেন। আমি তো বলতে চাই, জাকারিয়াকে সেই দিন জামার টান দিয়ে যেই ইবলিস হলো ওই কাফেরদের কাছে ধরিয়ে দিয়েছিল, আজকের জমিনে যারা পুলিশকে ফোন দিয়ে ধরায় দেয় ওরা হলো তার উত্তরসূরি, বলেন ঠিক কিনা?
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহুম্মা প্রিয় উপস্থিতি, আপনারা বুঝতে পারছেন তো? তাহলে জাকারিয়াকে যারা ধরাই দিয়েছিল তাদের উত্তরসূরি এখনো পৃথিবীতে আছে না নাই? জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে পলিয়েছে, কিন্তু ইবলিস তাকে দেখাই দিয়েছে। এখন আপনারা বলেন, ইবলিসের জায়গা লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিয়াকা। ও মুসলমান ভাইরা, সূরা সদ 38 নম্বর সূরা খোঁজো, ওখানে যে তোমরা তেলাওয়াত করে পড়ে দেখো সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সময় ইবলিস যেমনি ভাবে জাকারিয়াকে ধরাই দিয়েছিল শত্রুর কাছে, এখনো যারা আছো শত্রুর কাছে, আলেমদেরকে, উলামাদেরকে, তোমরা যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তোমরা যারা ধরাই দিচ্ছ, মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, সেই দিন জাকারিয়া, আল্লাহর নবী জাকারিয়াকে ইবলিস ধরাই দিয়ে জাহান্নামী হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিয়াকা মিনহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই ইবলিসের অনুসারী কিয়ামত পর্যন্ত যারাই হবে, যারাই সেই ইবলিসকে অনুসরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিন, ও ইবলিস, তোমাকে তো জাহান্নামে দেবই, তোমার অনুসারী হবে যারা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও জাহান্নামে দেব। বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তাহলে আপনারা কি এখন মনে রাখেন, আমার কলিজার ভাইয়েরা, আমার প্রতিবেশী ভাইয়েরা, আমার এলাকার ভাইয়েরা, যারা আমাদেরকে পুলিশ দেখে ধরিয়ে দিয়েছো, আমাদের নামগুলো পুলিশের তালিকায় দিয়েছো, আল্লাহর কসম ইবলিসের সাথে তোমাদের জাহান্নামে যাওয়া লাগবেই। বলেন ঠিক কিনা? ঠিক কিনা ভাই? কথা কি ভুল আছে? মুসলমান ভাইরা, এইবার আসেন, আমাদেরকে পরীক্ষা করার কথা বলেছে, ওয়ালানামলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে ভয় দিয়ে তোমাদেরকে ভয় দেখাবো। ও মুসলমান ভাইরা, ভয় দেখালে, ভয় যদি থাকে, ভয় থেকে উঠানোর দায়িত্ব নিয়েছেন কে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। আমি রব্বুল আলামিন এক নম্বরে তোমাদেরকে, আমি তোমাদের ভয় থেকে তোমাদের আমি রব্বুল আলামিন বাঁচাবো। তবে শর্ত হলো, গোলামি করতে হবে কার? জোরে বলেন, গোলামি হবে কার? মুসলমান ভাইরা, বলতেছিলাম পরীক্ষা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। ওই পরীক্ষায় আপনাকে আমাকে পাস করতে হলে, ও মুসলমান ভাইরা, শুধু কি তাই, আপনাকে আমাকে জীবনের সব ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে। মুসলমান ভাইরা, পরীক্ষা কারে কয়? ইব্রাহিমের মতো করে পরীক্ষা আমাদের জীবনে আসবে, নিজামের মতো করে পরীক্ষা আসবে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো করে পরীক্ষা আসবে। বলেন ঠিক কিনা? আছে না নাই? পরীক্ষা আমাদের আসবে। মুসলমান ভাইয়েরা, ইব্রাহিমের উত্তরসূরি হবে যারা আগুনের মধ্যে লাফ দেবে, তারা বলেন ঠিক কিনা? মুসার উত্তরসূরি হবে যারা পানির মধ্যে লাফ দেবে, তারা বলেন ঠিক কিনা? জাকারিয়ার উত্তরসূরি হবে যারা জীবন্ত জাকারিয়াকে সেই সময়কার কাফেররা করাত দিয়ে চিরে দুই ভাগ করেছে। ও মুসলমান, তোমরা কি সেই ইতিহাস ভুলে গেলে? রক্ত দেখে ভয় পেয়েছো, রক্ত দেখে আমাদের যুবকরা, আবু সাইদরা ভয় পায় নাই, আবু সাইদরা মুক্তরা ভয় পায় নাই, আবু সাইদের মারা কিন্তু আজকে কিন্তু জান্নাতি মা হয়ে গেছে। বলেন ঠিক কিনা? সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, সালাম ভাইয়ের মা, নিজাম ভাইয়ের মা, তোমরা সবাই ভাগ্যবতী, আনলে ধারায় দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা। লিল্লাহি তাকবীর। আমাদেরকে তোমরা আমাদের মায়ের মুখ থেকে নিয়ে যেতে পারো, আমাদেরকে তোমরা ফাঁসিতে ঝুলাতে পারো, আমাদের নামে শত শত মামলা দিতে পারো। আমাদের নেতাদেরকে আমরা দেখেছি, আমার দেলোয়ার হোসেন ভাইয়ের চিত্র আজও আমার চোখের মধ্যে বাঁচে। কয়েকদিন আগে জসিমউদ্দিন রহমানী ভাইয়ের সাথেও দেখা হয়েছিল। হারে নির্যাতনের শিকার মানুষটা এখন ফ্রি হয়ে মুক্ত হয়ে এসেছে, আয়াল্লাহ জেলখানার থেকে চলে আসছে। ওই যে আয়না ঘর তৈরি করেছিলাম, আয়না ঘরের মধ্যে তোমরা আমাদের নেতা কর্মীদেরকে বছরের পর বছর রাখছিলা। এটা কি আবু জেহেলের নমুনা কিনা ভাই রে ভাই?
এটা আবু জেহেলের নমুনা কিনা? ও মুসলমান ভাইয়েরা, আমার মুসা আলাইহিস সালামকে যেমনি ভাবে ফেরাউন দাবড়াইছিল, ও মুসলমান ভাইয়েরা, আমার ইউসুফ আলাইহিস সালামকে যেমনি ভাবে আজিজে মিসর জেলখানায় গ্রেফতার করে রেখেছিল, তোমরাও আজকে আয়না ঘরের নামে যে ঘর তৈরি করেছো, আজকে যদি সময় সামনে আসতেছে, যে পরিবেশ চলতেছে, এই অবস্থায় যদি চলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়া তোমাদের বিচার হবে, মনে রেখো, একটা বিচারও তোমাদের বাইরে যাবে না। বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে বলেছিলাম, একান্ত প্রিয় বন্ধুরা, আমরা ওই জাতির মানুষদেরকে বলেছিলাম, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, ও জমিনের মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, আলেমদেরকে গ্রেফতার করো না, ওয়াজের মাহফিলে তোমরা 144 ধারা জারি করো না। তোমাদেরকে বারবার বলেছিলাম, কোরআন দিয়া সমাজ চালাও, কোরআন দিয়া দেশ চালাও, কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করে দাও, রাষ্ট্রের মধ্যে স্বাধীনতা দাও, মানুষদেরকে কথা বলার সুযোগ দাও, সব দল মত নির্বিশেষে প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের পালন করার তৌফিক দাও। তোমরা বলতেছিলা একমাত্র দেশ চালনায় আমরাই শুধু পারি, আর কেউ পারে না। বলে ঠিক না? অথচ এখন খোঁজ নিয়ে দেখা যায় একজনের ঠেলায় এমন অত্যাচারী, এমন নির্যাতন করেছে, 2 দিন আগেও সাদা দাড়ি সাদা চুল ছিল, একটু ব্যবধানে দাড়ি পর্যন্ত মোচ পর্যন্ত কেটে সমান। বলে ঠিক না? আছে না? না? তাহলে ধর্ম ব্যবসা করে কারা? কারা ভাই? ধর্ম ব্যবসা করে কারা? ওটা দাড়ি নাকি? হ্যাঁ, তোমরা বুঝাতে এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ও মুসলমান ভাইরা, কথা হলো এইটা, ওরা দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে ওরা নিজেরা বুঝাতে চায় আমরা হলো ইমানদার। আল্লাহকে ধোঁকা দিতে চেয়েছিল রাসূলের সুন্নাত দাড়ি রেখে। বলেন ঠিক কিনা? ওরা পাঞ্জাবি গায়ে দিয়ে আল্লাহকে ধোঁকা দিতে চেয়েছিল। আমি তো খেয়াল করে দেখলাম ওই মানুষগুলা যখন সময়ের ব্যবধানে কেমন একটু সাফের মধ্যে পড়েছে, আল্লাহর নবী দাড়িও নাই, মোছও নাই, এমনকি পণ্যের পায়জামাও ছিল না। বলেন ঠিক না? কথা কি ভুল বললাম? আমার বড় আফসোস লাগে, আজকে বিজয় দিবস 16 ডিসেম্বর, আমি তাকাই দেখলাম অনেক ছবিগুলো আসছে, টিভিতে সিনেমা চলতেছে, বিজয়ের সিনেমা চলতেছে, সেখানে তাকাই দেখলাম লুঙ্গি পরে কাঁচা মেরে গায়ে কাপড় ছিল না, তারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে। বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা ঠিক কিনা ভাই? কিন্তু আমরা দেখলাম যারা দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিলে, তোমরা বিজয় দিবস, তারপরে তোমরা স্বাধীনতা দিবস পালন করেছো, কিন্তু তাকায় দেখলাম তোমরা শেখ মুজিবের কোট, কালো কোট গায়ে দিয়া, ওই যে খালি জামাওয়ালা, পণ্যে কাপড় ছিল না, তারা জীবন বাজি রেখে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছিল। আর সেই দেশের ক্ষমতায় এসে কোট গায়ে দিয়ে, টাই গায়ে দিয়ে সেই দেশের মানুষের রক্ত তোমরা নিয়েছো। বলেন ঠিক কিনা? কিভাবে নিলে তোমরা? তাদের রক্ত নিয়ে তোমরা হোলি খেলা খেলছো, তাদের গায়ে জামা ছিল না, তোমরা কোট গায়ে দিয়ে, বড় বড় দামি জামা গায়ে দিয়ে তোমরা হলো বাংলাদেশের শত শত কোটি টাকা আত্মসাৎ করতেছো। আজকে তাদের সাথে বেঈমানি করা হচ্ছে। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বলতেছিলাম, একান্ত প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে কিছু পরীক্ষার বিষয়ে আপনাদের জন্য, আমাদের জন্য পরীক্ষার বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলাম। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষার সম্মুখীন করে দিয়েছেন। সেই পরীক্ষার মধ্যে অন্যতম একটি পরীক্ষা আমি যদি খেয়াল করে আপনাদের কিছু সময় বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার সবগুলো ঘটনা সূরাতুস সাফফাত 23 নম্বর পারার 37 নম্বর সূরা 100 আয়াত থেকে 104, 5, 6, 7 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করতেছেন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে এখানে বোঝা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই কথাগুলো সব তুলে ধরেছেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারংবার উল্লেখ করেছেন, যাতে মানুষরা শিক্ষা গ্রহণ করে। বলে ঠিক কিনা? জাতির মানুষের শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরা, কি পরীক্ষা দেখেন আল্লাহ তাআলা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 85 হয়ে গেছে, কোনো সন্তানাদি এখনো চোখে দেখে নাই। ও মুসলমান ভাইরা, সেই সময়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। বলেন আল্লাহু আকবার।
এর দ্বারা বোঝা যায় সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? তাহলে আপনারা আমরা সবাই বিশ্বাস করি তো ভাই, সন্তান দেবেন কে? আল্লাহ দেবেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সে আল্লাহর দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, বয়সের শেষ ভাগে চলে আসলাম, আপনি আমাকে একটা মনের মতো একটা সন্তান দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকাই দেখলেন 85 বছর বয়স হয়ে গেছে, আমার গোলাম যাইতে যে চাইলো না, আমার গোলাম আত্রসি গিয়ে চাইলো না, আমার গোলাম ওই যে আপনার ওই কি বাগের হাটে গিয়ে চাইলো না, খানজাহান আলীর মাজারে, বলেন ঠিক কিনা? আমার গোলাম আসছে আমার কাছে চাইতে। আল্লাহ রব্বুল আলামিন, মুসলমান তোমরা তো জানো না, তোমরা তো জানো না, তোমরা মনে করো মাজারে গিয়ে চাইলেই হবে। স্বয়ং ফেরাউনের কাছে যখন দাবি করা হয়েছিল বৃষ্টি আনয়ন করা লাগবে, স্বয়ং ফেরাউন রাতের অন্ধকারে পাহাড়ের গোপন গুহায় গিয়ে সেও কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চেয়েছিল, বলেন সুবহানাল্লাহ। ফেরাউনও যদি ভালো করে চায় আল্লাহ তাকে দেয়, বলেন ঠিক কিনা? দেয় কি দেয় না? আমাদের এলাকায় চোর বাটপার যত রকমের হারাম করা আছে, তাদেরও জমি জায়গা আছে, তার পাশে আপনাদেরও জমি জায়গা আছে। বৃষ্টি হইলে জমিতে ধান হইলে আপনারই শুধু হয় না, তাদেরও হয়। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ আপনাকেও দেবে তাকেও দেবে, বরঞ্চ দেখা যায় তার ধান আপনার চেয়ে বেশি ভালো, ঠিক কিনা? এরকম আছে আমার মুসলমান ভাইরা। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের শিক্ষা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম তুমি অন্য কোথাও চাও নাই, আমি রব্বুল আলামিনের কাছে সন্তান চেয়েছো, আমি আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বসে থাকবো না, আমি রব্বুল আলামিন তোমাকে এমন সন্তান দেব যে সন্তানকে তুমি যা বলবা তাই শুনবে। ওই সন্তানকে তুমি যদি কুরবানি দিতে চাও, জবাই করতে চাও, তোমার সন্তান সাথে সাথে রাজি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বললেন, তিনাকে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই ইসমাইল যখন আস্তে আস্তে বড় হতেছে, আস্তে আস্তে বড় হচ্ছে, যখন বাবার সাথে চলাফেরা করতে শিখছে, ঠিক সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে একের পর এক স্বপ্নে দেখাচ্ছেন, ওগো ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমাকে কি কলিজার টুকরার সন্তানের মতো আপন কিছু দেই নাই, ভালো লাগার মতো কিছু দেই নাই? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুরবানি করবা যারা, কলিজার টুকরা সম্পদ দিয়ে কুরবানি করবা তারা, বলেন ঠিক কিনা? কলিজা দিয়ে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা বাইরের দেখানো 5 লাখ টাকার গরু 20 লাখ টাকা দিয়ে কিন্তু কুরবানি, কিন্তু এটা আল্লাহ তাআলা চাই নাই। আল্লাহ তাআলা চেয়েছেন ইসমাইলের মতো কলিজার টুকরা সন্তানকে কুরবানি দেওয়া লাগবে, বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এইখানে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন। আবার সন্তান যখন চলাফেরা করার মতো বয়স হয়ে গেল, ওই সন্তানের প্রতি মায়া কলিজার মধ্যে এসে গেল। পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে ওই সন্তান, তারপরও বৃদ্ধ বয়সের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে সবগুলো কথা উল্লেখ করেছেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাকছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, একদিন ইব্রাহিমের পরীক্ষা চলতেছে, বলেন ঠিক কিনা? পরীক্ষা করছেন কে? বলেন পরীক্ষা করছেন কে? এরকম পরীক্ষা আমাদের দেওয়া দরকার আছে না নাই? ও মুসলমান, পরীক্ষা কারে কয়? দিয়েছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বলেন ঠিক কিনা? জেলখানায় আছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে। ছেলে মেয়েরা দেখতে আসছে, ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করছে, বাবা রে, আমাকে তো ফাঁসি দেওয়া হবে, তা আমি কোন পোশাক পরে ফাঁসির মঞ্চে যাব? বলেন সুবহানাল্লাহ। কোন পোশাক পরে? ছেলেরা বাবাকে বুঝাইছে, আব্বা আপনি সারা জীবন পাঞ্জাবি পায়জামা পরেন, সুতরাং আপনি ফাঁসির মঞ্চে গেলেও পাঞ্জাবি পায়জামা পরে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর শাহাদাতের মৌত। জেলের কয়েদিরা বলেছে, আমার জীবনে এরকম ঘটনা দেখি নাই, এত সুন্দরভাবে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে যায়, এমন কারো ঘটনা আমার জীবনে দেখি নাই। কত মানুষের ফাঁসি আমরা দিয়েছি, ফাঁসি আমরা দেখেছি। মুসলমান ভাইয়েরা, তারা বলতেছে, যখন হইলো আপনার মুজাহিদ সাহেবকে যখন সামনের দিকে নিয়ে যাচ্ছে, 2 জন আছে ডান পাশে, 2 জন আছে বাম পাশে, 2 জন সামনে প্রহরী, পেছনে আছে 2 জন, 8 জন মিলে তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে। হাত ধরে পেছন থেকে ধরে সামনে থেকে ধরে নিয়ে যাচ্ছে, চিৎকার দিয়ে বলতেছে, ওগো আল্লাহর গোলামরা শোনো, আমি তো যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ
করতে। আমি তো এখনই আল্লাহ তাআলার সামনে পৌঁছে যাব। এবারে আমি এই দুনিয়াতে আছি, আমি এখন শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে ঢুকবো। আমাকে তোমরা যে হাত ধরে নিয়ে যাচ্ছ, আমার আল্লাহ দেখে অসন্তুষ্ট হতে পারে। আল্লাহ দেখে বুঝতে পারো তোমরা আমার হাতগুলো ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি নিজেই ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত হয়ে এসেছি, কোনো চিন্তা করার দরকার নাই। আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতেছি, আমাকে ধরে জোর করে নিয়ে যাওয়া লাগবে না। আমার আল্লাহ যেন দেখে বুঝতে পারে আমাকে কেউ জোর করে ফাঁসির মঞ্চে নেয় নাই। আল্লাহ রব্বুল আলামিনের দিনের পক্ষে আমি থাকার কারণে, দিনের জন্য কাজ করার কারণে, দিন প্রতিষ্ঠা করার, আন্দোলন করার কারণে আমি আজকে হাসতে হাসতে ওই আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য আমি নিজেই ওই ফাঁসির মঞ্চে যেতেছি। আমার আল্লাহ এটা দেখে যেন সন্তুষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা তো এদেরকেই অনুসরণ করি। আমার মুসলমান ভাইরা, দেলোয়ার হোসেন ভাই নামে একজন শিবিরের সাবেক দায়িত্বশীল 39 দিন রিমান্ডে ছিল। আপনারা দেখেছেন, পত্রিকায় এসেছে, টিভিতে আপনারা দেখেছেন, যখন তাকে আদালতে নিয়ে আসতো, 3 জন পুলিশ তাকে কাঁধে করে নিয়ে আসতো। কেউ পা ধরতো, কেউ মাথা ধরতো, কেউ পেছন দিয়ে ধরতো। 3 জন 4 জন তাকে উঁচু করে করে নিয়ে আসতো। আর উঁচু করে যখন আদালতে নিয়ে যেত, ক্যামেরাগুলো যখন সামনে পেত, আমি তাকায় দেখেছি 2টা আঙ্গুল এরকম করে ভিক্টোরি চিহ্ন দেখাতো। জাতির মুসলমান ভাইদেরকে বলতো, ও ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, তোমরা চিন্তা করো না, তোমরা ভয় পেও না, আমাদের আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষায় নিয়ে আসছেন। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, আগামী দিন কালেমার পতাকা উঠবে এই দেশে। বলেন ঠিক কিনা? আমরা দেখেছি 39 দিন রিমান্ড খাটা, পায়ে হাঁটে ভর দিয়ে দাঁড়াতে পারে না। দেলোয়ার হোসেন ভাই 39 দিন আপনার ওই শাস্তি ভোগ করার পরে আদালতে পুলিশের কোলে ওই যে পিকআপ ভ্যানে করে আসতেছে মুসলমান ভাইরা, ওই ভ্যানের মধ্যে চড়ে চড়ে যাচ্ছে। একান্ত প্রিয় আপনজনেরা, ওই ভ্যানের মধ্যে চড়ে চড়ে আসতেছে, ভ্যানের মধ্যে উঁচু করে করে নিয়ে যাচ্ছে, আর 2 হাত 2 আঙ্গুলটা উঁচু করে করে দেখাচ্ছে। আমি এটা চিন্তা করে দেখলাম, আজকের দিনের ইসলামী আন্দোলনের কর্মীরা এত সাহস কোথা থেকে পেল, এত প্রেরণা কোথায় থেকে পেল, এত এত ইমানের তেজ কোথা থেকে পেল? আমি খুঁজতে লাগলাম। আমি ওই যে আরবিয়ান একটা লেখকের একখানা বই, আল্লামা মোহাম্মদ মাদানির একখানা বই, হাদিসে কুদসি নামে একটা বই আমি পেয়েছি। ওই বইটার মধ্যে 175 নম্বর পৃষ্ঠা আমি পড়ে দেখলাম, মুসলমান মেয়েরা, ওখানে একটা হাদিস আসছে। আল্লাহর নবী বলতেছেন, ওহুদের ময়দানে যেই সমস্ত শহীদরা শহীদ হয়েছে, আল্লাহর নবী বলতেছেন, ও পৃথিবীর মানুষরা শোনো, ওহুদের ময়দানে আমার যেই মুজাহিদরা শহীদ হয়েছে, ওই শহীদরা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, শোনো, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়ে দেয়, কলিজাটা যারা দিয়ে দেয়, তাদেরকে কখনো মৃত বলো না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন জান্নাতের মধ্যে। এই হাদিসে কুদসির ভিতরে আল্লাহর নবী বলতেছেন, আমাকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন, জিবরাইল এসে আমাকে দেখিয়েছে, ওই উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছে, ওই শহীদগুলো আমির হামজার মতো যারা শহীদ হয়েছে, ওই শহীদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে পাখি তৈরি করে, জান্নাতি পাখি বানিয়ে, ওদের মধ্যে আল্লাহ তাআলা রূহগুলো দিয়ে জান্নাতের মধ্যে উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তারা উড়ে বেড়াচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আর তারা যেই বাসাটার মধ্যে থাকে, ওই বাসাটা পৃথিবীর অন্য কোনো বাসা নয়, স্বর্ণ দিয়ে, মণিমুক্তা দিয়ে তৈরি করা সেই বাসাগুলো, ওই বাসাগুলো স্বয়ং আরশে আজিমের সাথে ঝুলানো আছে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ওই পাখিগুলো ওখানে বাসায় থাকে, আল্লাহ তাআলার আরশে আজিমের পাশে থাকে, আর আর জান্নাতের খাবার খায়। আল্লাহর নবী বলতেছেন, ওরা জান্নাতি খাবার খায়, জান্নাতি ঝর্ণার মধ্যে এসে তারা পানি পান করে। আল্লাহর নবী বলতেছেন, ওই সাহাবীরা যারা শহীদ হয়েছে, তারা একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছে, তারা জান্নাতের ভিতরে বলা বলি করতেছে, আরে দুনিয়াতে তো আমার বন্ধুরা জানে না আমাদেরকে যে আল্লাহ তাআলা উহুদের ময়দানে রক্ত দেওয়ার কারণে, আমির হামজাকে 80 টুকরা করার কারণে
আমির হামজার লাশকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন, উহুদের ময়দানে আমর ইবনে জামুহর রক্ত এত পছন্দ করেছেন, আব্দুল্লাহ ইবনে আমরের রক্ত এত বেশি পছন্দ করেছেন, আল হুসাইনের রক্ত এত বেশি পছন্দ করেছেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলার ওই সাহাবীরা, আল্লাহর নবীর ওই সাহাবীরা জান্নাতের মধ্যে গল্প করতেছে, আহারে আমাদেরকে আল্লাহ তাআলা যে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, এত সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন, এত সুন্দর থাকার ব্যবস্থা করেছেন। দুনিয়ার আমার মুজাহিদ ভাইরা যদি আজকের এই সংবাদটা যদি পেত, তাদেরকে আমরা বলে দিতাম, ও মুজাহিদ ভাইরা, যতক্ষণ পর্যন্ত ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্পষ্ট ভাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তোমাদেরকে লড়াই চালাতে হবে। বলেন ঠিক কিনা? একজন মাত্র মুজাহিদ কালেমা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘরের বিছানায় শুয়ে আরাম করে ঘুমাতে পারে না। বলেন ঠিক কিনা? আগামী দিন সময় আসতেছে, ময়দানে কাজ করা লাগবে, আমাদেরকে জিহাদের ময়দানে দলে দলে আমাদেরকে শামিল হওয়া লাগবে। বলেন ঠিক কিনা? কেউ নিরপেক্ষ থাকার সুযোগ নাই। আমার প্রিয় উপস্থিতি খেয়াল করে শোনেন, আল্লাহর নবী বর্ণনা করতেছেন, ওগো সাহাবীরা শোনো। সাহাবীরা তখন বলতেছে, আমাদের এই ঘটনা, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত খাবার দিয়ে, জান্নাতি নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদের সাথে এত সুন্দর আচরণ করতেছেন। ও মুসলমান ভাইরা, ওই জান্নাতি সাহাবীরা সেই দিন বলতেছে, আমাদের এই সংবাদটা যেন মুজাহিদদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং তাদেরকে বলে দেওয়া হয়, তারা যেন দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের জানমাল সব কিছু দিয়ে আল্লাহর রাস্তায় লড়াইয়ে যেন ব্যস্ত থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমি এই হাদিসখানা, আমি এই হাদিসে কুচ্ছিখানা আমি গবেষণা করে দেখলাম, আমি তাকাই দেখলাম ইসলামী আন্দোলনের ছাত্র শিবিরের নেতা দেলোয়ার হোসাইন ভাই 39 দিন রিমান্ড খাটার পরে যখন জেলখানা থেকে আদালতে যখন কোলে করে করে তাকে নিয়ে আসতেছে, রিমান্ডের নামে যখন টর্চারিং করে করে তাকে তখন কঠিন অত্যাচার করে করে নিয়ে আসতেছে, আমার চোখের সামনে ওই হাদিস ভেসে গেল। তার ভি চিহ্ন দেখে আমার কলিজার ভিতরে ওই বাসনা জেগে গেল, আরে ওই দেলোয়ার হোসেন ভাই হয়তোবা ওই হাদিসখানা পড়েছিল ওই দিন। কারণ হলো ওদের ময়দানে শহীদ হয়েছে যারা, জান্নাতের মধ্যে জায়গা পেয়েছে তারা, পাখির মতো করে পাখি হয়ে তারা জান্নাতে উড়ে বেড়াচ্ছে তারা। মুসলমান ভাইরা, আমার দেলোয়ার হোসেন ভাইরা ওই জান্নাতি পাখি হওয়ার জন্যই কিন্তু আজকের কোরআনের পাখিরা জেলখানায় জীবন দিয়েছে। বলেন ঠিক কিনা? তবে মনে রেখো ভাইরা আমার, দেলোয়ার হোসেন সাইদি ভাইকে তোমরা জেলখানায় মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে তাকে দিন থেকে, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে কালেমার দিন বন্ধ করতে পারবা না। বলেন ঠিক কিনা? পারবা নাকি? 39 দিন রিমান্ড দেওয়ার পরেও আদালতে এসে যখন ভি চিহ্ন দেখায়, কারণ এরা জানে আমাদের আগামী ঠিকানা হবে কোথায়। বলেন কোথায়? আগামী ঠিকানা হবে জান্নাত। ও মুসলমান ভাইরা, একান্ত প্রিয় আপনজনেরা, বলছিলাম পরীক্ষার কথা। প্রিয় উপস্থিতি, ওই পরীক্ষার কথাই যদি আপনাদের বলি, ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাউকা, আমি তোমাকে জবাই করতেছি। সন্তান তখন কি জবাব দেয় আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলতেছেন, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার বক্তব্য কি বলো তো দেখি। বলেন না সুবহানাল্লাহ। এ আমাদের সন্তান আছে না নাই? আছে না নাই? আমাদের সন্তান যাদের আছে, আপনাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, অন্তত পক্ষে আমাদের সন্তানগুলো ইসলামী আন্দোলনের সাথে থাকবে। বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে আসবে ইনশাল্লাহ, আমাদের মাঝে চলে আসছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। এই জন্য ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি, আপনারা মঞ্চের বাইরে থেকে না, আপনারা খুব দ্রুত চলে আসুন, মঞ্চের ভিতরে বসেন। অল্প সময়, শুধু আপনাদের এলোমেলো চলাফেরার কারণে এখনো বক্তা, প্রধান বক্তা মঞ্চে আসছেন না। ওনার চলে আসছেন, আমার কাছে চিঠি আসছে। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি পরীক্ষা দিলেন? সন্তানকে বললেন, ও কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? এখন আপনাদেরকে বলতেছে, মুরব্বীরা যারা বাবা হয়েছেন তাদের জন্য নির্দেশনা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করার কথা বললো, আপনাদেরকে আমাদেরকে নিজের সন্তানকে ইসলামী আন্দোলনের পথে তুলে দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা?
ইসলামী আন্দোলনের পথে কোরআনের স্লোগানে, নারাই তাকবীর স্লোগানে আপনাদের সন্তানকে, আমাদের সন্তানকে সেখানে শামিল করা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সবগুলো কথা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু, ও আমার আব্বা জান, আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নাই, আমি প্রস্তুত আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম হলিদানির পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম সময় আমার শেষ পর্যায়ে, পরীক্ষায় আপনাদেরকে সামনে আসতে হবে। ওই পরীক্ষা যদি আপনাদেরকে দিতে হয়, ও আমার মুসলমান ভাইয়েরা কান লাগাই শুনে যান, সন্তানটাকে ইসলামের জন্য জবে করা লাগবে, বলেন ঠিক কিনা? কোরআনের জন্য কুরবানি দেওয়া লাগবে মুসলমান ভাইয়েরা। কথা হলো পরিষ্কার, সাতাজিদুনি ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়েরা, সন্তান যারা আছো তোমরাও নিয়োগ করে ফেলো, ইসমাইলের মতো করে পিতার আদেশ, মাতার আদেশ পালন করার জন্য তোমরাও প্রস্তুত হয়ে যাও। সাথে সাথে বললেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও প্রিয় উপস্থিতি আব্বা জান, আপনার কোনো চিন্তা করার কারণ নাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সেই আদেশ পালন করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো আশঙ্কা নাই। প্রিয় উপস্থিতি, কথা আমার একেবারে শেষ পর্যায়ে বলতেছিলাম, ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কথা উল্লেখ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, আব্বা জান, আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। যখন আপনি আমাকে জবাই করবেন, আমার গলায় ছুরি চালাবেন আব্বা জান, আপনি শুনে রেখেন, আপনার কোনো চিন্তা নাই, আমি ধৈর্যশীলদের মতো করে থাকবো। খাব্বাবকে যখন হত্যা করা হয়েছিল, খাব্বাব ধৈর্য ধারণ করেছিল। বেলালকে যখন বালির উপরে শোয়াই রেখেছিল, বেলাল ধৈর্য ধারণ করেছিল, বলেন ঠিক কিনা? ও মুসলমান, সেই জন্য তোমাদের কলিজার টুকরা সন্তানকে যদি ইসমাইলের মতো যদি জবাই করা লাগে, ইসলামের জন্য, কোরআনের জন্য, কারা কারা সন্তানকে কুরবানি করতে প্রস্তুত আছে? হাত তুলে দেখাও। প্রিয় উপস্থিতি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করার প্রস্তুতি নিল। আল্লাহ তাআলা বললেন, কি বললেন দেখেন, ফালাম্মা আসলামাত আল্লাহু লিল জাবিন, ছেলেকে জবাই করার জন্য মাটিতে উপর করে শোয়াই দিয়েছে, ছুরি নিয়ে এসে ছুরি চালাই দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কি আরশে আজিম থেকে তাকাই থেকে ইসমাইলকে জবাই করা দেখবেন নাকি? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো নিচ্ছেন পরীক্ষা, আল্লাহ কি নিচ্ছেন? ও মুসলমান, তোমাদেরকেও পরীক্ষা নিচ্ছে। হয়তো বা এই বিগত সময়ে তোমাদের সন্তানগুলোকে, তোমাদের ভাইগুলোকে ধরে ধরে জেলের মধ্যে নিয়ে গেছে। ঝিনাইদহ জেলাতে 17 জনকে ক্রস ফায়ার দিতে পারেন, ঠিক কিনা? সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন জামাত ইসলামের 11 জন কেন্দ্রীয় নেতাকে ওরা ফাঁসিতে ঝুলাইছিল, বলেন ঠিক কিনা? কিন্তু শেষ পর্যন্ত এই বাংলার জীবনে 45 মিনিট সময় তার থাকতে দেওয়া হয় নাই, বলেন ঠিক কিনা? দেশ থেকে পালানো লেগেছে। এই জন্য বলছি, আম খাবার ঠিক আছে, আটির মাপ নিয়ে খাওয়া, বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে না নাই? এজন্য আপনাদেরকে, আমাদেরকে সবার কাছে আমার উদাত্ত আহ্বান, পরীক্ষা দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? আগামী দিন সময় আসতেছে, পরীক্ষা দিতে রাজি আছেন তো?